হোয়াটসঅ্যাপ ভাই বাদার কি অবস্থা সবার? আমরা যারা হামস্টার কম্বাটে এতদিন ধরে মাইনিং করে আসছি, প্রত্যেকে জানি 20 সেপ্টেম্বর এই মাইনিং প্রজেক্টটি শেষ হয়ে যাচ্ছে। এখান থেকে চাইলেও কখনো আমরা আর কিন্তু মাইনিং করতে পারবো না। সো সিজন 1 এর যে ইয়ারড্রপটি রয়েছে, এই ইয়ারড্রপের জন্য আমাদের কিন্তু এলিজিবল হতে হবে। সো এর ভিতরে অনেকের কিন্তু আমাদের অ্যাকাউন্টে চিটিংস ইজ ব্যাড এই অ্যাওয়ার্ডটি শো করে দিয়েছে। সো আপনাদের অ্যাকাউন্টে যদি চিটিংস ইজ ব্যাড এই অ্যাচিভমেন্ট কার্ডটি যদি শো করে, তাহলে আপনি কি এখান থেকে টাকা পাবেন কি পাবেন না, এই ভিডিওর মাধ্যমে A to Z জানতে পারবেন। তো চলুন মূল ভিডিওতে যাওয়া যাক। সো লেটস বিগিন। ওয়েলকাম ব্যাক গাইস। হামস্টার কম্বাটে শেষ মুহূর্তে এসে আমাদের যাদের হামস্টার অ্যাকাউন্টে চিটিংস ইজ ব্যাড এই অ্যাচিভমেন্টের কার্ডের স্ক্রিন শো করছে, তারা কি ইয়ারড্রপের জন্য এলিজিবল নাকি আনএলিজিবল, সো এটি কিন্তু এই ভিডিওর মাধ্যমে একদম ক্লিয়ার করে জানতে পারবেন। এছাড়াও আমাদেরকে অনেকে বলছে আমাদের যাদের অ্যাকাউন্টে চিটিংস ইজ ব্যাড এই কার্ডটি শো করছে, আমরা নাকি হামস্টার থেকে কোনো রকম টাকা পাবো না, আমরা নাকি ইয়ারড্রপ থেকে বাদ পড়েছি। আসলে এই কথাগুলো কতটুকু সত্য আর কতটুকু মিথ্যে, এই ভিডিওটি দেখলে আপনার মনের কনফিউজড একদম দূর করতে পারবেন, আর আপনি সঠিক তথ্যটি কিন্তু পেয়ে যাবেন এই ভিডিওটি দেখে। সো এগুলো চেক করার জন্য অবশ্যই টেলিগ্রামে যাব, অ্যান্ড এইখান থেকে হামস্টার কম্বাট আমাদেরকে কি বলছে চিটিংস ইজ এই আপডেটের সম্পর্কে, এটি আগে আপনাদেরকে দেখাই। সো গতকালকে আমাদের কিন্তু একটি ইরোর প্রবলেম ছিল, এবং ইরোর প্রবলেমের পর আমাদের বলেছিলাম যে হামস্টার কম্বাট একটি আপডেট নিয়ে আসবে। সো এই আপডেটটি কিন্তু তারা নিয়ে আসছে, এবং এই আপডেটটি সম্পূর্ণ ছিল চিটিংস ইজ ব্যাডের। সো গতকালকে আমাদের অ্যাকাউন্টগুলো তারা ব্লক করে দিয়ে আমাদের অ্যাকাউন্টগুলো যাচাই করার পর আমরা যারা এখান থেকে চিটিংস করে কাজ করেছি, প্রত্যেকের অ্যাকাউন্টে কিন্তু চিটিংস ইজ ব্যাডের এই কার্ডটা কিন্তু শো করিয়েছে। সো আমাদের যাদের যাদের অ্যাকাউন্টে শো করেছে তাদের আমরা কি ইয়ারড্রপটি বাদ পড়ে গিয়েছি নাকি যাইনি, এটি এখন চেক করব। এটি চেক করার জন্য প্লেতে আসবো। প্লেতে আসার পর সরাসরি হামস্টার কম্বাট অ্যাকাউন্টটি এইখান থেকে ওপেন করব। সো এইখানে আমি কিন্তু অন্য একটি অ্যাকাউন্ট নিয়েছি, এবং আপনাদের দেখানোর জন্য এই অ্যাকাউন্টে অবশ্যই কিন্তু চিটিংস ইজ ব্যাডের কার্ডটি কিন্তু ইনেবল রয়েছে। সো এখন কথা হচ্ছে এটি চেক করার জন্য উপরে দেখতে পারবেন বাই স্ক্রিন, এইখানে আমরা একটি ক্লিক করব। ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে দেখতে পারবেন অ্যাচিভমেন্ট, এর পাশেই আমাদের লেখা আছে চিটিংস ইজ ব্যাড, এবং এই কার্ডটি কিন্তু এইখানে শো করছে। সো এখানে সি অলে ক্লিক করব, এবং অ্যাচিভমেন্টের অল স্ক্রিন কার্ড এইখানে দেখতে পারবেন, একদম নিচে আসবেন। সো নিচে আসার পর দেখতে পারবেন গতকালকে আমাদের কিন্তু আরেকটি অ্যাকাউন্টে অথবা আমাদের একটি অন্য ভাইয়ের অ্যাকাউন্টে অবশ্যই এখানে চিটিংস ইজ ব্যাডের কিন্তু কার্ডটি শো করে দিয়েছে, এবং সে আমার কাছে আসছে যে ভাই আমি এখন কি করব, আমি কি ইয়ারড্রপের জন্য এলিজিবল নাকি আনএলিজিবল, এটি আমরা দেখব কিভাবে। তো এটি দেখার জন্য দেখতে পারবেন সে কিন্তু হয়তো তার অ্যাকাউন্টে চিটিংস করে কাজ করেছিল, সেই জন্য কালকে হামস্টার ওনার থেকে আইডিটি চেক করার পর এইখানে তাকে কিন্তু চিটিংস ইজ ব্যাডের অ্যাবরেটরটি এখানে স্ক্রিন দিয়ে দিয়েছে, এবং এখানে কনফার্ম জানিয়েছে যে সে তার অ্যাকাউন্টে চিটিংস করে কাজ করেছে। সো এখানে ভেরিফাই কিন্তু চিহ্ন দিয়েছে। সো এখন কথা হচ্ছে আমাদের অ্যাকাউন্টে যাদের এই চিহ্নটি আসবে বা এই অ্যাবরেটরটি এখানে স্ক্রিন শো করবে, সো আমরা কি এই ইয়ারড্রপটি যে রয়েছে এই ইয়ারড্রপের জন্য কি আমরা কি এলিজিবল নাকি আনএলিজিবল, সো এটি কিন্তু অবশ্যই এখন দেখাবো। সো আপনারা ইয়ারড্রপে আসবেন। সো ইয়ারড্রপে আসার পর দেখতে পারবেন যেখানে আমাদের অ্যালোকেশন পয়েন্ট রয়েছে, এই পয়েন্টে আসলে আমাদেরকে তারা কি বলছে। সো আমাদের কিন্তু এইখানে তাদের কিন্তু একটি সিস্টেমের মাধ্যমে কিন্তু আসলে আমাদেরকে তারা পেমেন্ট করবে না। সো তারা কিন্তু আমাদের কিন্তু পেমেন্ট করবে প্যাসিভ ইনকাম, আনটাক্সড ফেন্ট, অ্যাচিভমেন্ট, এবং এইখানে নিচে আরও রয়েছে টেলিগ্রাম সাবস্ক্রিপশন কি। সো এইগুলোর উপর ডিপেন্ড করে তারা আমাদেরকে মূলত কিন্তু পেমেন্ট করবে। সো এখান থেকে তারা আমাদেরকে একটি পয়েন্ট দেবে অ্যাচিভমেন্ট অ্যালোকেশন পয়েন্ট, যে পয়েন্টগুলো কিন্তু অবশ্যই আমাদের ইম্পর্টেন্ট এই MSTR টোকেনটি কনভার্ট করার জন্য। তো এখন আমাদের যদি অ্যাচিভমেন্টে যাই, সো অ্যাচিভমেন্টে আসার পর যাদের এইখানে চিটিংস ইজ ব্যাডের কার্ডটি রয়েছে, সো আপনারা একটি জিনিস বুঝবেন যে এখানে যে আমাদের যে পয়েন্টটি রয়েছে এই পয়েন্টের পর এইখানে আমাদের যে নিচে যে রয়েছে অ্যাচিভমেন্ট, সো এইখানে যে আমাদের যে পয়েন্টটি দেবে এই পয়েন্টের মান কিন্তু আমাদের কমে আসবে, শুধুমাত্র চিটিংস করে আমরা যা কাজ করেছি এবং ওই কার্ডটি আমাদের যাদের শো করেছে। হয়তো এখানে আপনারা যদি 40 পয়েন্ট পেতেন, তো এইখানে আপনি কিন্তু 10 অথবা 20 পাবেন। সো এরকম করে আপনাদের কিন্তু কিছু পয়েন্ট কমে আসবে। তাছাড়া আপনাদের অ্যাকাউন্টে কিন্তু আপনারা যে ইয়ারড্রপের জন্য আনএলিজিবল হয়ে যাবেন এরকম কিন্তু কোনো কথা নয়। তো তারা কিন্তু এরকমভাবে একদম স্পষ্টভাবে বলে দিয়েছে আপডেটের মাধ্যমে। সো এখন আমরা দেখতে পারবো যে উইডো। সো উইডো করার পর এখান থেকে আমরা প্রত্যেকটি বাইন্যান্স অ্যাকাউন্ট অথবা এখানে এক্সচেঞ্জারগুলো কিন্তু অ্যাড করতে পারবো। সো এগুলো অ্যাড করে নেবেন, আপনাদের কোনো রকম টেনশন নেই, কারণ আপনারাও কিন্তু এখান থেকে আপনারা ইয়ারড্রপটি পাবেন, আপনারা টাকা পাবেন। জাস্ট আপনার যে এইখানে অ্যালোকেশন যে পয়েন্টটি রয়েছে, ধরেন এখানে 40 পেতেন, এখন আপনাদের এই চিটিংস ইজ ব্যাড কার্ড শো করার জন্য এইখান থেকে মাত্র 20 পাবেন। সো এইখানে আমাদের এরকম না পেলেই হয়, সমস্যা নাই, কারণ আমরা এখান থেকে টাকা পেলে এটাই আমাদের কিন্তু ভালো। সো আপনারা এইগুলো নিয়ে টেনশন করবেন না, প্রত্যেকটি বিষয়ের জন্য আপনারা কিন্তু অনেক টেনশন করেন। আসলে এগুলো টেনশন করা ঠিক না, কারণ আপনার প্রত্যেকটি জিনিস জানেন যে আপনাদেরকে আমি প্রবলেমগুলো সলভ করে থাকি। আর শুধুমাত্র এখানে শুধু আমাদের অ্যাচিভমেন্টের যে পয়েন্টটি রয়েছে এই আমাদের চিটিংস ইজ ব্যাডের জন্য, এটা শুধু খালি পয়েন্টটি কমবে, তাছাড়া বাকিগুলো যে রয়েছে এইগুলো কিন্তু পয়েন্ট আমাদের ঠিকই থাকবে।
থাকবে। সো আশা করি বুঝাতে পেরেছি, আপনারা প্রত্যেকজনই কিন্তু এয়ারড্রপটি পাবেন যাদের চিটিংস ইজ ব্যাড কার্ডটি শো করেছে। সো আজকে এই ছিল ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন।